সবচেয়ে সবচেয়ে স্যার দুঃখজনক ঘটনা হলো এক্সটার্নাল এসে রাজকীয় ভাবে আরাম আয়েশ করে খেয়ে যাবে, সেই টাকা আমাদের স্টুডেন্টের ঘাড়ে পড়বে, এটা তো মানবো না। এটা হয় আপনি বলেন, এক্সটার্নাল এসে পায়ের ওপর পা তুলে মোরগ খেয়ে যাবে, সেই টাকা স্টুডেন্ট দেবে না? অন্য 10 টাকা পিউনের জন্য দিচ্ছে তারা, 80 প্লাস 10 90, এই 10 টাকাটা কি আপনি নিচ্ছেন? এটা কে নিচ্ছে? আমি তো পাইনি। আমি আপনার নামে তোলা হচ্ছে, আপনি জানেন না? এবং যে 4 সাবজেক্টের প্র্যাকটিক্যাল দিচ্ছ, এটার ফি ফর্ম ফিল আপেই দিয়ে দিচ্ছ তোমরা। এখন যেটা দিচ্ছ, এটা কোথায় দিচ্ছ, কেন দিচ্ছ, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো, আমিও জানি না, তোমরাও জানো না। ফর্ম ফিল আপের সময় প্র্যাকটিক্যালের টাকা নিয়ে নেয়, পরে যেটা নেয় এটা অবৈধ, নিয়ম বহির্ভূত, রাইট? তোমাদের যে 60 টাকাটা নিল, এটার ব্যাপারে আমি ভয়েস রেজ করব। তোমাদের তো ডাটা নিশ্চয়ই আছে, টাকাটা তোমাদের যাতে পকেটে ফেরত যায়, আমি সেই চেষ্টাটাই করবো। থ্যাংক ইউ। এই সিদ্ধান্তটা কোথা থেকে হয়? এই সিদ্ধান্তটা কোথা থেকে হয়? এটা চলছে একটা রেওয়াজ। একটা মিনিট বহির্ভূত, আইন বহির্ভূত। আমরা এই শিক্ষার্থীদের টাকাটা পূর্ণাঙ্গ ফেরত চাই। এই যে আইন বহির্ভূত ভাবে 400 টাকা নিল একজন সায়েন্সের স্টুডেন্টের কাছ থেকে, এই 400 টাকা ফেরত দিতে হবে, এটাই হলো দাবি। যেটা করতেছেন, কোনোভাবে কোনো ইখতিয়ারে এই 100 টাকা নেওয়া জায়েজ করার কোনো সুযোগ আছে কিনা আই উড লাইক টু নো, আমারটা জানতে হবে। শরীফবাড়ি মিঠাপুকুর সবাই দুর্নীতির সাথে জড়ায় গেছে বা খারাপ কাজটা করতেছে। শোনেন, আপনাকে বলি, আপনি এটা প্রতিবাদ না করে আপনি এটাকে সায় দিচ্ছেন কেন? ওরা খারাপ জন্য আপনি খারাপ হবে? না না, আমরা তো সেটা না। আমাদের এখানে যারা ছোটবাড়ি যারা ইয়ে আছে, ওরা অনেকেই বলছে 20 টাকা, কেউ 30 টাকা, মানে যেটা যাইনেছে নিয়ে দুপুরের যে খাবারটা খায়, তারপরে আপনার মনে করেন বাইরের যে 5 টাকা যে বোর্ডে যেটা দেওয়া আছে, ওই 5 টাকাতে পোষায় না ওদের। যারা 5 টাকাতে খাতা কাটে, ওটা পোষায় না। নাম কি? মৌমিতা। তোমার প্রতিষ্ঠানের নাম কি? আইডিয়াল পাবলিক। এই আইডিয়াল পাবলিক স্কুল। গতকাল তোমার পরীক্ষা ছিল? হ্যাঁ ছিল। কি পরীক্ষা ছিল? কালকে হচ্ছে জীববিজ্ঞান ছিল। জীববিজ্ঞানের এখানে ফি কত নিছে? এখানে 100 টাকা নিছে। প্রত্যেকটা সাবজেক্ট 100, হ্যাঁ। এক খাতা 100। তার মানে তোমার কয়টা সাবজেক্ট? 4টা। হ্যাঁ। 4টা সাবজেক্টের জন্য 400 টাকা দিতে হবে। হ্যাঁ। এখন কি পরীক্ষা দিতে যাচ্ছ? রসায়ন নিতে। রসায়ন। এখনো কি 100 দিতে হবে? হ্যাঁ। এটাই নিয়ম করছে? হ্যাঁ ওটাই। ঠিক আছে, যাও তাহলে দ্রুত। এখান থেকে দেয় না বোর্ড থেকে দেয়? অনুমতি আছে, অনুমতি আছে তো স্যার, অনুমতি আছে। মানে যেখানে অনিয়ম সেখানে আবার অনুমতির কি আছে? আপনারা যেটা করতেছেন, 100 টাকা দাও নাই, 100 টাকা দাও নাই, তাহলে আপনি স্যার কি বললেন? টাকা তোমরা কোথায় দিছো? কালকের পরীক্ষা টাকা দিছো? তোমাদের আজকে টাকা দিতে হয়েছে? যেটা করতেছেন, কোনোভাবে কোনো ইখতিয়ারে এই 100 টাকা নেওয়া জায়েজ করার কোনো সুযোগ আছে কিনা আই উড লাইক টু নো, আমারটা জানতে হবে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ব্যবহারিক সে সায়েন্সে পড়ে, তো প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা করে 100 টাকা নেওয়া হচ্ছে। এই টাকাটা আসলে কোথায় যাচ্ছে? কোনো রসিদও তো নাই এই টাকা, এটা ব্যাখ্যা কি? মানে আপনি মনে হয় ব্যাপারে অবগত না, ওই জন্য জানালাম। সবাই যে টাকা নেবে, কেউ 160, এটা কি নিজেরা নিছে নাকি কেউ সিদ্ধান্ত দিয়ে দিছে? মানে আপনি কেন্দ্র সচিব হিসাবে ব্যাপারটা ওইরকম ভাবে জানেন না? সংশ্লিষ্ট শিক্ষকরা করে এটা। প্র্যাকটিক্যালের ফি আপনি ওদের দেন না? ইন্টারনাল পাবে 5 টাকা, এক্সটার্নাল পাবে 5 টাকা, এবং বোর্ড নেয় 30 টাকা। মোটে 40 কেটে নিচ্ছেন না ফর্ম ফিল আপে, তাহলে আজকে আবার কি? এটাই তো বুঝলাম না। কারণ সবকিছু ধরেই তো ফর্ম ফিল আপ হয়। আপনারা সংশ্লিষ্ট টিচাররা এটা কিভাবে সমন্বয় করতেছেন? দিস ইজ দ্য কোশ্চেন। সব কেন্দ্রেই করতেছি। আই উইল বি ভেরি গ্ল্যাড আপনারা যদি এটা মানে বলেন। চলছে, এখানেও চলছে। শুনেন ম্যাম, সব কেন্দ্র দুর্নীতি করছে, আপনি তো শিক্ষক, আপনি হচ্ছে আমাদেরকে শেখান না, আদর্শ শেখান না, আপনি ওই দুর্নীতির অংশীদার হচ্ছেন কেন? তারা করে, আপনি প্রতিবাদ করেন। তারা অন্যায় করতেছে অন্য প্রতিষ্ঠানে, তা বললেন, গুড, ভালো কথা। আমরা হয়তোবা একটু পরে ওইদিকেও যাবো, যেহেতু আপনি বললেন। কিন্তু ওরা দুর্নীতি করতেছে, অতিরিক্ত টাকা নিচ্ছে, এটাকে আপনি জায়েজ করে নিচ্ছেন কেন? এটা ওরা দুর্নীতি করছে, আপনি প্রতিবাদ করেন, আপনি শিক্ষক, আপনি হচ্ছে আলোর পথের দিশারি। ওরা করতেছে এটা অজুহাত, আপনি অ্যাটলিস্ট দিবেন না? বাধ্য না দিয়েন না।
এটাই জবাব। দিব না, সবাই দিছে, আপনি দেন নাই। সংশ্লিষ্ট শিক্ষক, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে 100 টাকা নিলেন এটার ব্যাখ্যা কি? একটাই প্রশ্ন। এই যে প্র্যাকটিক্যাল খাতার 100 টাকা নিলেন, তারা বোর্ডের যে বোর্ড ফি ফর্ম ফিল আপের সময় তারা এটা দিয়ে দিছে, 40 টাকা দিছে, তার মধ্যে 10 টাকা সরাসরি আপনার কেন্দ্র সচিব পাইছে, 5 টাকা ইন্টারনাল, 5 টাকা এক্সটার্নাল শিক্ষক পাবে। এর বাইরে আপনি আজকে কিসের ভিত্তিতে নিলেন? সারা বাংলাদেশের অপরাধী, ওই জন্য কি আপনি আপনারটা জায়েজ করবেন? আপনি শিক্ষক হয়ে যে অপরাধের পক্ষ নিলেন আর আমাকে আইন শিখাচ্ছেন। সারা বাংলাদেশ অপরাধী, আপনি ক্লিন থাকেন, আপনি উদাহরণ হন, আমাকে ন্যায় শিখাচ্ছেন না, তাই আপনি তো নিজেও জড়ায় গেলেন। আমরা মিঠাপুকুর মডেল হাই স্কুলে এসেছিলাম। প্র্যাকটিক্যাল খাতার জন্য, মূল্যায়নের জন্য টাকা বোর্ড ফির সাথে নেওয়া হয়েছে 40 টাকা, যার মধ্যে সরাসরি বোর্ড নিয়েছে 30 টাকা, 5% ইন্টারনাল শিক্ষক এবং 5% নেবে এক্সটার্নাল শিক্ষক। তাহলে আজকে যে প্রত্যেকটি শিক্ষার্থীদের কাছ থেকে 100 টাকা করে নেওয়া হচ্ছে প্রতিটি খাতা, এরকম সায়েন্সে যদি 4টা স্টুডেন্ট থাকে তাহলে তার 400 টাকা, এই টাকাটা কার কাছে যাবে? এই উত্তর কেন্দ্র সচিব আমাদের যে ম্যাডাম ছিলেন তিনিও জানেন না, সংশ্লিষ্ট শিক্ষক নাকি জানেন, তিনিও সদুত্তর দিতে পারলেন না, বলছেন যে সারা বাংলাদেশে হয়, এজন্য তারাও নিচ্ছে। এখন কথা হলো, শিক্ষক হয়ে যদি নিজেকে আরেকটা দুর্নীতির জন্য সেই দুর্নীতিকে উদাহরণ হিসেবে জায়েজ করে, তাহলে আমরা শিক্ষার্থীরা যাব কোথায়? তুমি হচ্ছে সায়েন্সের ছাত্র, তোমার নাম কি? রাকিবুজ্জামান। তোমার স্কুলের নাম কি? খোরাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় মহাবিদ্যালয়। খোরাগাছ। তোমার কেন্দ্র কোনটা? আমার কেন্দ্র হলো রানীপুকুর। রানীপুকুর। এই যে প্র্যাকটিক্যাল পরীক্ষা, তোমার হচ্ছে সায়েন্সের ছাত্র 4টা না? প্রত্যেক ব্যবহারিক পরীক্ষার জন্য কত টাকা করে ধার্য করছে এরা? এরা বিশেষত 80 টাকা প্রত্যেকটা খাতার জন্য করছে, আর এক্সট্রা কি মানে আপনার স্টাফের জন্য 10 টাকা করে নিচ্ছে। 80 আর 10 তাহলে 90 টাকা। তোমাদের এখানে কেন্দ্রে কত টাকা করে নিছে ভাই? 90 টাকা করে। প্রথমে নিচে 80 টাকা, পরবর্তী যাবে 10 টাকা করে। 80 টাকা প্রথমে নিছে, কে নিছে? কিসের ফি নিছে এটা? দেওয়া লাগবে না, সবার কাছেই নিছে, সবার কাছে নিছে। আর পরের 10 টাকা কিসের? ওটা পিওনের জন্য নিছে, যে খাতাগুলো কাজ করছে। ও, পিওনের ফি 10 টাকা। তাহলে এখানে মোটামুটি 90 টাকা দিতে হয় একজন স্টুডেন্টকে একটা খাতার জন্য। এইরকম যদি 4টা হয় তাহলে 490 যেটা হয় সেটাই অ্যামাউন্ট। তাহলে সত্যতা হচ্ছে এটাই, একটা স্টুডেন্টকে পার প্র্যাকটিক্যাল খাতার জন্য জমা দেওয়ার জন্য বা ব্যবহারিক পরীক্ষার জন্য 90 টাকা গুনতে হচ্ছে। আপনার মেয়ে পরীক্ষাতে কালকে পরীক্ষা হয়েছে, কি পরীক্ষা হয়েছে কালকে? পদার্থ পরীক্ষা হয়েছে। পদার্থ পরীক্ষার জন্য এই যে এখানে যে টাকাটা দিতে হয়েছে, কত টাকা? 100 টাকা নিছে আপনার। তাহলে এই টাকাটা কেন নিল বা কি বলে নিছে? এমনি এদের ব্যবহারিক পরীক্ষার টাকাটা ফর্ম ফিল আপের সময় কিন্তু একবারই কেটে নেয়, আপনি তো এটা জানেন। কিন্তু এই যে আবার নতুন করে একটা ফন্দি বের করছে, পিওন ফি, পরিশ্রম ফি, এগুলো কি হওয়া উচিত? এটা আমরা প্রশাসনের মাধ্যমে বন্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছি। ঠিক আছে না? আপনারা আমাদের সাথে আছেন না? ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি পিওনের দায়িত্ব আছেন? আপনি কি আলাদা করে 10 টাকা করে ফি নিচ্ছেন ওদের? না, আমি একটা ওরা বলতেছে 10 টাকা এক্সট্রা নিচ্ছে পিওনের জন্য, আপনি তো পিওন। আমি তো পিওন, ঠিক আছে, আমি তো মনে করি কলেজ শাখার পিওন, ঠিক আছে। যারা ওখানে ডিউটি দিচ্ছে তারাই, না এখানে আমি একটা, আমার কথাটা বোঝেন সুস্পষ্ট ভাবে, 10 টাকা পিওনের জন্য দিচ্ছে তারা, 80 প্লাস 10 90। এই 10 টাকাটা কি আপনি নিচ্ছেন? এটা কে নিচ্ছে? আমি তো পাইনি। আমি আপনার নামে তোলা হচ্ছে, আপনি জানেন না? না। তাহলে আমি এটা একটু খোঁজ করি। হ্যাঁ, তো সেটা তো বলতে পারেন। থামেন, ঠিক আছে, স্যারের কাছে যাচ্ছি, আসেন। সেটাই একটা মিনিট। হচ্ছে 80 টাকা করে আর 10 টাকা পিওন ফি। আর যে আচ্ছা পিওনটা আমি আনতেছি, যে আর বাকি যে 80 টাকা, এটা হচ্ছে মানে ব্যাখ্যাটা কি আসলে? এটা কি প্রশাসন কর্তৃক নির্ধারিত বা আপনারা যারা সচিব আছেন এই যে মিঠাপুকুরের আপনারা নির্ধারণ করা, না বিষয়টা কি আসলে? না, এটা হয়েছে কি, আমাদের এখানে চা নাস্তা খাওয়ার জন্য আমাদের যে টিচার সবাই আমরা ইনক্লুড থাকি এখানে। হ্যাঁ, কোনো জন্য কোনো সমস্যা না, চা নাস্তা খাওয়ার জন্য আমরা এটা করছি। চা নাস্তা খাওয়ার জন্য। হ্যাঁ। এখানে কি এক্সটার্নাল যারা আসে এখান থেকে তাদেরকে দেওয়া হয়? হ্যাঁ, এক্সটার্নাল যারা আসে, না ওটা তো আমাদের আগে ওই করা আছে না। হ্যাঁ, লোকজন আমরা আগে এখান থেকে তাদের সোফারাইনও ফর্ম ফিল আপের যে নীতিমালা আছে সেটাতে তো 40 টাকা বোর্ড কেটে নেয় না, মানে মোট টাকা 40 টাকার মধ্যে বোর্ড 30 টাকা কেটে নেয়, 10 টাকা সচিবকে দেয় আপনাকে। আপনি সেটা ইন্টারনালকে দিবেন 5 টাকা, এক্সটার্নালকে দিবেন 5 টাকা। দিস ইজ রুলস। পরিপত্র তো তাই বলে। কিন্তু এটা তো এই যে এখন যেটা 80 টাকা নিচ্ছেন, এটা তো কোনো ধরনের কোনো ভিত্তিই পাই না আমি। তাহলে এটা কোথায় যায়? এটাই প্রশ্ন। এখানে আমাদের যে টিচারগুলো আছে, শিক্ষকরা, টিচাররা সবাই ওখানে হেল্প করে। যারা করে তাদের খাওয়া দাওয়া নাস্তা টাস্তা করার জন্য আমরা এটা সবাই আমরা মানে সবাই
সব প্রতিষ্ঠানেই? সব প্রতিষ্ঠানেই জব শুধু আমাদের এখানে। আমার কথাটা হলো স্যার, এটা তো একটা রেওয়াজ হয়ে গেছে। এখন যেহেতু এটা আইন বহির্ভূত বা এটা ঠিক অবশ্যই, নয়, অবশ্যই আইন বহির্ভূত। এটার কোনো ভিত্তি দেখাতে পারবেন না, না, এটা কিন্তু না, পুরোটাই না, আইন বহির্ভূত যেটা নিচ্ছে। যে 5 টাকা 10 টাকা যেটা দেয় না, 5 টাকা 10 টাকা, যে টাকাটা আসলে গাড়ির তেল কামায় না আশা। এখন আপনাকে ওই বেতন দিচ্ছে না সরকার? না না, সেটা বলেন 30 কিলো রাস্তা না, যে এক্সটার্নাল আসতেছে, ঘটনা যেটাই হোক, এক্সটার্নাল আসতেছে, হুম। লোকটা 5 টাকা 10 টাকা দেবে, ঠিক আছে না, হ্যাঁ। কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা, চা নাস্তা, না, সবচেয়ে স্যার দুঃখজনক ঘটনা হলো এক্সটার্নাল এসে রাজকীয় ভাবে আরাম আয়েশ করে খেয়ে যাবে, সেই টাকা আমাদের স্টুডেন্টের ঘাড়ে পড়বে, এটা তো মানবো না। এটা হয় না, আপনি ঠিক বলেন? আছে, এটা এক্সটার্নাল এসে পায়ের ওপর পা তুলে মোরগ পোলাও খেয়ে যাবে, সেই টাকা স্টুডেন্ট দেবে না? না, 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 ঠিক আছে, ওইটাও ঠিক বলছে। ও যদি আসি বলে, ও যেরকম পরীক্ষা দেবে সেরকম নাম্বার দিবে। তাহলে তো জিম্মি করা হলো, এটা তো জিম্মি না, এটা তো জিম্মি না, জিম্মি না, করে না, টাকা না, নেওয়া। জিম্মি না। এখন মনে হয় যেভাবে পরীক্ষা দিয়েছে আমাদের যে স্টুডেন্ট, এরকম ওই যে যারা স্টুডেন্ট বাইক থেকে আসে, হ্যাঁ। এরা কিন্তু এরা বাইক থেকে আসে, এবার যদি না দেয় স্যার, আমরা ওই যে এরকম কোনো সময় যে যেরকম নাম্বার দেবো। তাহলে এই দেখেন, এই যে একটা বিষয় আছে, যদি টাকা দেয়, হ্যাঁ, যদি টাকা দেয় তাহলে কিন্তু ওই যে মানে যদি মন মতো হয় এক্সটার্নালের, তাহলে কিন্তু 23-24 দেয়, তাহলে খারাপ মার্ক কেন পাবে? রেওয়াজ, রাইট, এক্স্যাক্টলি। শিক্ষা ব্যবস্থায় কি এটা পরিবর্তন হওয়া জরুরি নয়? কারণ অনেকের বাবা আছে দিনমজুর, 4টা যদি সাবজেক্ট হয় 80 টাকা করে, 480 কত হয় স্যার? 320 টাকা তো অনেক টাকা। একটা সাধারণ পরিবারে 320 টাকা অনেক না? ওই টাকা দিয়ে আপনাদের সাথে চলতে হবে কেন? স্যারের বেতন আছে, স্যারেরা সেটা দিয়ে চলতে পারবে। রেওয়াজ বলতে স্যার একটা রিকোয়েস্ট কি, আপনি তো শিক্ষক, শিক্ষাগুরু না, আপনাকে আমার 30 জন স্টুডেন্ট আছে, এমপ্লয়ার আমরা যারা কাজ করি, এখানে 30 জন কাজ করি। সবারই খাওয়ার জন্য দুপুরে যে আমরা সাধারণত আমরা 5টা পর্যন্ত থাকতে হয়, দুপুরের জন্য খাওয়ার জন্য আমরা দেখতে লাঞ্চের দিই, কিন্তু চা নাস্তার ব্যবস্থা করি, এটার জন্য সাধারণত আপনার স্যার মানুষ, শ্রদ্ধার পাত্র। তারপরে বলে আমি জাস্ট আমার জানতে চাওয়ার যে আগ্রহটা, এই যে টাকাটা যেটা উঠতেছে, এই যে যেটা হিসেবে বের হবে, এই টাকাটা আসলে অনেস্টলি বলবেন কোথায় কোথায় যাচ্ছে, এই হলো বিষয়। কারণ কোনো না কোনো জায়গায় তো আপনি একাই নেবেন, দিবেন না তো। আর কেন্দ্র হিসেবে আমাদের যে আমরা যে এই টাকাটা বাইরে কোথায় যায়? এটা যাওয়ার সময় 200 টাকা দিলাম না। এই তো বললাম আমাদের পিওন কেন আলাদা ফি নিচ্ছে এখান থেকে না নিয়ে আপনি পিওন একটু ধরেন। পিওনের কি এই যে একটা জানো ওইটা জানো সেইটা তো এগুলো ওকে 10 টাকা করে নিয়েছে। আসছিল তো ওই মুরব্বি, হ্যাঁ 10 টাকা করে নিয়েছে, আমি শুনছি আমার কাছে যখন আসছে। আসছে না? না না আমার কাছে আসছে 10 টাকা করে আমি বলছি যে এই 10 টাকা এখনো ফেরত দিয়ে আসো। কালকে নিয়েছে কিন্তু আজকে নেয় নাই, কালকে নিছে। কালকে নিয়েছে। হ্যাঁ, একটা গ্রুপের নিয়েছে, এটা সত্য কথা নিয়েছে। আমি বলছি এখনো তুমি ফেরত দিয়ে আসবা। আপনি এই সিস্টেমের পক্ষে না বিপক্ষে বলেন? বিপক্ষে, অবশ্যই বিপক্ষে। বিপক্ষে। তাহলে আপনি এই জন্য আমি সচেতন অবশ্যই- শিক্ষক এবং আপনি অভিভাবক মানুষ না, আমরা পরিবর্তন চাই। আমাদের তো আপনাদের ছেলে মেয়ে আছে না, হ্যাঁ, স্টুডেন্ট আছে। তাহলে আর 10 জন কেন্দ্রে টাকা নিচ্ছে, ওইটাকে আপনি রেফারেন্স দিলে তো খারাপ লাগে, কারণ ওরা অন্যায় করতেছে, আপনি ওটা উদাহরণ দিয়ে তো অন্যায় জায়েজ করার সুযোগ নাই। আমাদেরকে মেনটেন করে করছি। হ্যাঁ, আসছি, চা খাওয়াইছেন, খুশি হয়েছি। না ওগুলা করি না বাবা, ওগুলা করি না, সরি 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 সরি, না না ভাই, না ভাই, না ওই ব্যাপারে বাদ, আপনি দাওয়াত দিয়ে খাওয়াইন। আপনি মোবাইল করে দাওয়াত দিয়ে একদিন খাওয়াই দিন, এখন না। হ্যাঁ, দেখা হবে। তোমার কত নিচ্ছে 4টা সাবজেক্ট? 400 এক রুমে হয়েছে না? না, কালকে 3টা পরীক্ষা হয়েছে, আজকে মানে প্রত্যেক সাবজেক্ট প্রতি কত নিল তাহলে? 100 করে? তোমার মোট সাবজেক্ট কয়টা? 4টা। 4টে 400। তোমারও সেম? হ্যাঁ। তোমার কোন স্কুল ভাইয়া? মিরাপুর হাই স্কুল। 4টে 400 দিছো? কত নিচ্ছে কেন্দ্রে? 100 টাকা নিল। ওকে সাবজেক্ট ও তো একটাই সাবজেক্ট। আমার একটা এর আগে তোমার নাম কি? মোহাম্মদ প্রান্ত। স্যার বাথরুমে গেছে, আপনাকে রেখে গেছে। কয়টা সাবজেক্ট তোমাদের? 4টে সাবজেক্ট। 4টে সাবজেক্টের কি কত নিছে? প্রতিটি 100 হলে 4টা কত হয়? 400 টাকা। এটা কাকে দিতে হয়েছে? এই চেয়ারে যিনি বসেন উনি অলরেডি কি টাকা নিয়ে নিছে? আসসালামু আলাইকুম, ভালো আছে স্যার? কি প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে? এটা কি সায়েন্স গ্রুপ? আর আমি 1 মিনিট এদের সাথে কথা বলি। 1 মিনিট। আজকে কি প্রশ্নের বিনিময়ে কোনো টাকা নিছেন? আমরা কিছু নিচ্ছি, আপনারা কি নিচ্ছেন এটা? আমরা আসলে আমরা খুশি হয়ে যা দিচ্ছে? খুশি হয়ে কত করে দিচ্ছে? 100 করে
কেউ যদি 100 না দিতে পারে 20 টাকা তাই নেবেন? এই আপাকে খুশি হয়ে কি 100 টাকা দিচ্ছেন না কম বেশি করে দিচ্ছেন? দুইটা দিচ্ছেন, ওই দুটাতে কত খরচ পড়ছে? 100 100 200। তাহলে খুশি হয়ে 100 100 200 কেন? খুশি হয়ে তো 40 40 80 হওয়া যায়। তাহলে 100 করে নির্ধারিত কেন? এটা এটা মানে এটার ব্যাখ্যা কি? দুটো পরীক্ষা দিচ্ছেন না, দুইটা পরীক্ষার জন্য কত টাকা দিতে হয়েছে? 200 টাকা দিতে হয়েছে। তাহলে এটা কি নির্ধারিত না? এখন আজকে যে দুইটা দিবেন এটাও তো 200, তার মানে 2 2 400, 400 400 যাবে। উনি বলছেন খুশি হয়ে ওনাকে উনি পরিষ্কার করেন কথাইতে। আমি এই স্টুডেন্টটা খুশি হয়ে 20 টাকা দেবো, আপনি দিবেন? দিবেন না তো। তুমি যাওয়ার সময় খুশি হয়ে 20 টাকা দিয়ে চলে যাবা। তোমার নাম কি? আমার নাম মাশরাফি। মাশরাফি, কোন স্কুল? পরিবেশ নিবেদন। উনি বলছে খুশি হয়ে যা দিবা তাই, 20 টাকা দিয়ে আমার সাথে যোগাযোগ করবা। আমার চেনো তো, হ্যাঁ চিনি। তারপরে কোনো বার্গেনিং করলে কল দেবা। খুশি হয়ে 10 5 যাহা পারো। হ্যালো, আসসালামু আলাইকুম। নরেন্দ্রনাথ সাহা স্যার বলতেছেন? স্যার আমি হইতেছে জাতীয় দৈনিক সংবাদ দিগন্তর মিঠাপুর উপজেলা প্রতিনিধি, একটু কথা ছিল আপনার সাথে। স্যার ওই যে সটি বাড়িতে আপনাদের হইতেছে ব্যবহারিক পরীক্ষার জন্য 100 টাকা করে নিতেছে, এটা স্যার কি আপনি জানেন কি স্যার? না, ওটা তো আমার জানা কথা, ব্যবহারিক পরীক্ষা তো হয়ে গেছে। হ্যাঁ, তো স্যার 100 টাকা করে যে নিচ্ছে স্টুডেন্টের কাছ থেকে, এটা কি স্যার আপনি জানেন তো? না, ওটা আমার জানা নেই। ও এটা আপনি মানে আপনি তো স্যার কেন্দ্র সচিব স্যার। হ্যালো, আমার জানা নাই এটা। ও আপনার জানেন না, আপনি তো স্যার কেন্দ্র সচিব না, তো এরা কি মানে অন্যান্য স্যারেরা তুলে এই টাকাটা হচ্ছে খরচ করলো? ভালো আছে? কি কি প্র্যাকটিক্যাল চলছে স্যার? কেমিস্ট্রি মানে সায়েন্স। আচ্ছা আমি এর সাথে 1 মিনিট কথা বলি স্যার। আচ্ছা ভাইয়া তোমার স্কুলের নাম কি? হ্যাঁ, ভগবতীপুর স্কুল। এই ভগবতীপুর তোমার কেন্দ্র এটা। আজকে তুমি কি প্র্যাকটিক্যাল দিচ্ছ? রসায়ন। আচ্ছা এই রসায়ন প্র্যাকটিক্যালের জন্য তোমার ফি কত? আজকের ফি কত? এক সাবজেক্টের ফি কত? এইখানে কেন্দ্রে 60 টাকা। এখন তোমার যে রসায়ন সব সহ কত? মানে তোমার মোটামুটি এটাকে বলে ঐচ্ছিক বিষয়, হ্যাঁ, পদার্থ রসায়ন জীববিজ্ঞান এগুলো সব মিলে তোমার কয় সাবজেক্ট? 4 সাবজেক্ট। 4 সাবজেক্টে তাহলে কত দেওয়া লাগবে? মানে 400, মানে এটা মানে হ্যাঁ, কেন্দ্রে মানে 60 টাকা করে করে 4টা সাবজেক্টে দিতে হবে না? মানে 240 টাকা। 240 টাকা তোমার সায়েন্সের স্টুডেন্ট হিসেবে। যারা আর্টস তাদের হচ্ছে কৃষি শিক্ষার জন্য দিতে হয় একটা। আচ্ছা তোমার 240 টাকা। আচ্ছা স্যার, এই যে শিক্ষার্থীটি বললো তার প্র্যাকটিক্যাল জমা নেওয়া বাবদ আপনারা 240 টাকা নিচ্ছেন, এর প্রেক্ষিতে মানে তাদের কোনো জমা রসিদ দেওয়া হচ্ছে, রিসিপ্ট দেওয়া হচ্ছে? কোনো স্লিপ দেওয়া হচ্ছে না? তাহলে এই টাকাটা কিসের? এটা হচ্ছে যে আমাদের না এটা থাকবে, এটা থাকবে। এটা আমাদের ইন্টারনাল এক্সটার্নাল একটু ব্যয়ভার, পরীক্ষা দিয়ে ব্যয়ভার হলো এটা। কেন্দ্র ফি কি করা যায় মানে ব্যয় এটা। স্টপ। এই টাকাটা কারা নেয়? এই যে এখানকার ইন্টারনাল এই যে একটা স্টুডেন্ট 240 টাকা, এরকম মেবি এখানে এই কেন্দ্রে 1000 স্টুডেন্ট হবে না আনুমানিক? আচ্ছা 500। এই 500 যদি 240 গুণ করা হয় অ্যামাউন্টটা কিন্তু লাখ পার হয়ে যাবে, কয়েক লাখ হয়ে যাবে। এই কয়েক লাখ টাকাটা কোথায় যায়? এটা হলো এই যে বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা এখানে এসে প্র্যাকটিক্যাল পরীক্ষাটি দিচ্ছে এবং এখানে অন্যান্য স্কুলেও হয়তো এটা নিচ্ছে অন্য কেন্দ্রে। এই যে তাদের এক সাবজেক্টে 60 টাকা করে নেওয়া হচ্ছে, এইটা কি বাবদ? বা এখানে কোনো জমার রসিদ বা স্লিপ দেওয়া হচ্ছে না? তোমাদের ফি কত করে আজকে? 60 টাকা করে পার সাবজেক্ট। এটা সত্য না মিথ্যা? হ্যাঁ সত্য। তাহলে 4 সাবজেক্টে তোমার কত হয়? 240। স্যার এই যে 240 টাকা 4 সাবজেক্টে সায়েন্সের স্টুডেন্টরা দিচ্ছে এবং 800-র বেশি স্টুডেন্ট, এটা তো কয়েক লক্ষ টাকার ব্যাপার। এই টাকাটা কোথায় যায় স্যার? মানবিক বিভাগের কেউ এখানে আসো? মানবিক বিভাগের ফর্ম ফিল আপের ফিটা কত ছিল তোমরা জানো? 1900 সামথিং ছিল না মেবি, 1900। আর সায়েন্সের ফর্ম ফিল আপের ফিটা বেশি ছিল কিনা?
কত বেশি ছিল আনুমানিক? 1100 বেশি। কেন বেশি ছিল জানো? তোমাদের এই 4টা সাবজেক্টের প্র্যাকটিক্যাল হবে জন্যই প্র্যাকটিক্যালের ফি ফর্ম ফিল আপের টাকাটাই নিছে, তখনই কর্তন করে নিয়ে তোমাদের অ্যামাউন্টটা 1000 বেশি দাঁড়াইছে। তা এখন প্রশ্ন হলো, তোমরা তো জানো না, আমরা তো আইন জেনে কথা বলি, আর্টসের স্টুডেন্টের প্র্যাকটিক্যালের ঝামেলাটা নাই, একটা মাত্র সাবজেক্ট কৃষি, ওই জন্য ওদের 1000 টাকা ফর্ম ফিল আপের কম। এবং কেন্দ্র ব্যবহার করতেছো না তোমরা, এই কেন্দ্রের ফিটাও ফর্ম ফিল আপের ফির সাথে অ্যাড করা আছে। অর্থাৎ কেন্দ্র যে তোমরা ব্যবহার করবা এটার বৈধতাও তখনই নেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা কেন্দ্রও ইউজ করবা এবং যে 4 সাবজেক্টের প্র্যাকটিক্যাল দিচ্ছ এটার ফি ফর্ম ফিল আপেই দিয়ে দিচ্ছ তোমরা। এখন যেটা দিচ্ছ এটা কোথায় দিচ্ছ, কেন দিচ্ছ, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো, আমিও জানি না, তোমরাও জানো না। আমি এখন হেড স্যারের কাছে জানার চেষ্টা করতেছি, তিনিও মানে ভালোভাবে বলতেছে না। এই উত্তর কোথায় পাবো? এখন ইউনো স্যারের কাছে হয়তো বা যাইতে হবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে তোমরা কিন্তু তোমাদের টাকাটা ফর্ম ফিল আপে সময় দিয়ে ফেলছো 1000 টাকা বেশি। আর্টসে তোমাদের টাকা বেশি লাগে নাই? তাহলে এই বিষয়টা তোমরা একটু তোমাদের পরে যারা পরীক্ষা দিবে বলবা যে ফর্ম ফিল আপের সময় প্র্যাকটিক্যালের টাকা নিয়ে নেয়, পরে যেটা নেয় এটা অবৈধ, নিয়ম বহির্ভূত, রাইট? তোমাদের যে 60 টাকাটা নিল এটার ব্যাপারে আমি ভয়েস রেজ করব। তোমাদের তো ডাটা নিশ্চয়ই আছে, টাকাটা তোমাদের যাতে পকেটে ফেরত যায় আমি সেই চেষ্টাটাই করবো। থ্যাংক ইউ। পরীক্ষা দিলা সুবিরহাট কেন্দ্রে, সায়েন্সের ছাত্র সবাই? সায়েন্সের হচ্ছে প্র্যাকটিক্যালের তোমাদের যে এখানে ফিটা দেওয়া লাগলো, কত টাকা নিছে? 60 টাকা নিছে। এটা কি প্রত্যেকটা সাবজেক্টেরই 60 টাকা? তোমাদের কি আরো পরীক্ষা আছে? আরো 3টা আছে। আজকে এক সাবজেক্টে 60 টাকা নিয়েছে এবং যতদূর জানো আগামী সাবজেক্টেও 60 টাকা করে নিবে। কি 60 টাকা না? আচ্ছা, এই 60 টাকাটা নেওয়া যে নিয়ম বহির্ভূত, এটা জানেন? আপনারা যখন ফর্ম ফিল আপ করছেন না, কেন্দ্র ফি এবং হচ্ছে ব্যবহারিক পরীক্ষার যে টাকা, এটার 40 টাকা ওরা ওখানেই নিয়ে নিছে, তার মধ্যে 30 টাকা বোর্ড নিছে, আর যে 10 টাকা থাকে আপনাদের যারা পরীক্ষা নেবে এক্সটার্নাল এবং ইন্টারনাল শিক্ষক, ওরা 5-5 10 টাকা করে নেবে। তাহলে আজকে যে টাকাটা নেওয়া হচ্ছে এই যে কত 60 টাকা করে, এই টাকাটা পুরোটাই অনৈতিক, অবৈধ, এটা তো দেওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু এটাই অনিয়মটাই নিয়ম হয়ে গেছে, স্যারেরাই নেয়, মানে দিতে বাধ্য হচ্ছেন আপনারা একটু। তো তোমাদের কি 60 টাকা করে দিতে হয়েছে আজকের পরীক্ষার জন্য? সেই ইয়েস অর নট দিতে হয়েছে? 60 টাকা দিতে হয়েছে? এই মেয়েরা তোমরা 60 টাকা না হচ্ছে না, কোনো না কোনো কাজেই তো লাগবে। কিছু ব্যাখ্যাটা কি? আপনি জানেন না এটা কেন না হচ্ছে? জানেন না? টাকাটা তুললো কে? পিয়ন? আর প্রতিষ্ঠানের অর্থাৎ কেন্দ্রের যে প্রতিষ্ঠান তার বিভিন্ন ধরনের উন্নয়নে বিভিন্ন ধরনের কার্যক্রম চলে, এগুলোর জন্য ভাঙা মস্কা, তারপরে মালামাল করা, এগুলো কিন্তু সেই ধারায় চলে বা চলে আসে। আমি বুঝি পরিপত্র, আপনি পরিবর্তন যেমন বুঝেন, আমরাও কাগজ বুঝি, কিন্তু উপায় থাকে না, সামাল দেবো কম। এখন এই উপায়টা মেটানোর জন্য আপনারা বেতন থাকি দেন, নিজেরা 10,000 করে দেন। আপনারা নিজের বেতনের ব্যাপারে ছাড় দিবেন না, স্টুডেন্ট কেন বাড়ি থেকে এনে দিবে? এখন এক্সটার্নালের ব্যয় রাজকীয় ভাবে খাওয়াবেন, ওইটা কি স্টুডেন্ট টাকা দিবে? এক্সটার্নালকে জামাই আদর করবেন, ওটা আমরা স্টুডেন্ট দিব? এক্সটার্নালের 5%, ইন্টারনাল 5%। 5%-এ চাকরি করলে করবে, না করলে যাবে গা। যে টাকাটা আদায় করা হয় এটা অনিয়ম। তো স্টুডেন্টের কাছে বাড়তি টাকাটা না অনিয়ম নয়? কেন্দ্র সচিব হিসেবে আপনি মানলেন, তাহলে তার কথাই নাই। এই যে আজকে এখানে পরীক্ষাটি হলো, প্র্যাকটিক্যাল খাতা জমা নেওয়ার সময় প্রতিষ্ঠান কেন্দ্রে টাকা নেয় নাই? সবাই নিয়েছে, সবার কাছ থেকে নিয়েছে, সবার কাছে 100 টাকা করে নিয়েছে। এটাই তো সত্য। হ্যাঁ, এটাই সাবজেক্ট প্রতি আপনি সায়েন্সের ছাত্র, তার মানে 4 সাবজেক্ট, 4 সাবজেক্টে আপনাকে কত টাকা গুনতে হবে? 400 টাকা। আপনি কি জানেন এই টাকাটা পুরোটাই নিয়ম বহির্ভূত, বেআইনি, কিন্তু নিরুপায় দিতে হচ্ছে, এটাই বাস্তবতা। উনি যে ক্লেমটা করলো যে সাবজেক্ট প্রতি 100 টাকা করে নেওয়া হচ্ছে প্র্যাকটিক্যালের, হ্যাঁ, এটা কি সত্য? সত্য। তুমি 100 টাকা দিয়েছো? দিছি। টাকাটা কিভাবে নিচ্ছে? কে নিচ্ছে? স্যার নিচ্ছে না পিয়ন? স্যার নিচ্ছে। স্যার নিচ্ছে, স্যার নিয়ে তারপর খাতা দেয়? খাতা দেয়, খাতা দেওয়ার পরে নেই। খাতা দেওয়ার পরে নেয়, কিন্তু এটা সবার জন্য বাধ্যতামূলক। তোমার স্কুলের নাম? জায়গির উচ্চ বিদ্যালয়, পরীক্ষা কেন্দ্র এখানে। তোমার নাম কি? সজীব। সজীব, ঠিক আছে সজীব, থ্যাংক ইউ। আজকে কি পরীক্ষা হলো? আজকে রসায়ন। রসায়ন পরীক্ষা। রসায়ন পরীক্ষার কত টাকা নিচ্ছে খাতার? 100 টাকা। কে জমা নিচ্ছে, স্যার না পিয়ন? স্যাররা জমা নিচ্ছে। তোমার মোট সাবজেক্ট কয়টা তাহলে হচ্ছে? ব্যবহারিক
চারটার জন্য কত দিতে হবে? 400 টাকা। ঠিক আছে, তোমার নাম কি? জামিল। স্কুল? জাহির স্কুল। তোমার নাম কি? মোহাম্মদ রাজীব হাসান। রাজীব হাসান। তোমার? মোহাম্মদ জিয়াদ হোসেন। জিয়াদ হোসেন। তোমার? সাজ্জাদুল ইসলাম। একই ঘটনা, 100 করে দিয়ে পরীক্ষা দিচ্ছ। টাকাটা যখন জমা নিছে, সান নিছে না পিওন নিছে? পিওনের কাছে আমরা দিছি। পিওনের কাছে দিছে। কি সিস্টেম? স্বাক্ষর দিয়ে টাকা নেয়? না, মানে রোল আছে, মানে যে টাকা দিবে, হ্যাঁ। যার যত রোল ওখানে রোল লিখে নিয়ে টাকা নিয়ে যায়। রোলটা ওখানে লিখে নিয়ে যায় যারা টাকা দেয়। এটার জন্য তোমাদের কোনো রসিদ স্লিপ কিছু তো দেয় না? এটা যেমনে পারে তেমনি নেয়। এটা হলো সারা বাংলাদেশে। আচ্ছা ভাই, আপনি তো ভালো মানুষ। কথা হলো শনিবারে মিঠাপুকুর সবাই দুর্নীতির সাথে জড়ায় গেছে বা খারাপ কাজটা করতেছে। শোনেন, আপনাকে বলি, আপনি এটা প্রতিবাদ না করে আপনি এটাকে সায় দিচ্ছেন কেন? ওরা খারাপ জন্য আপনি খারাপ হবে না না, আমরা তো সেটা না। আমাদের এখানে যারা শনিবারি যারা ইয়ে আছে, ওরা অনেকেই বলছে 20 টাকা কেউ 30 টাকা, মানে যেটা যাইনেছে নিয়ে দুপুরের যে খাবারটা খায়, তারপরে আপনার মনে করেন বাইরের যে 5 টাকা যে বোর্ডে যেটা দেওয়া আছে ওই 5 টাকাতে পোষায় না ওদের। যারা 5 টাকাতে খাতা কাটে ওটা পোষায় না, ওরা দাবি করে। এখন স্যার আমার কথা হলো, এখানে যারা পড়ালেখা করে যদি এরা ভালো ফ্যামিলির স্টুডেন্ট হতো, লায়ন্সে পড়তো, ক্যান পাবলিক পড়তো, পুলিশ লাইনে পড়তো, এরা তো প্রত্যন্ত এলাকার ছেলে মেয়ে। আমি তো এমপি নিউজ আমি দেখি প্রায় সময় বলছি, যেরকম শুক্রিয়া টাকা আমি ফোন দিয়েছিলাম, ভাই আমরা 50 টাকাও নেই, 60 টাকাও নেই। শুক্রিয়া। হ্যাঁ, রানীপুরে বলছিলাম যে স্যার আমরা 80 টাকাও নেই, 100 টাকাও নেই, 70 টাকাও নেই, যাই যেরকম দেয়। এই সিদ্ধান্তটা কোথা থেকে হয়? এই সিদ্ধান্তটা কোথা থেকে হয়? এটা চলতে আসছে, একটা রেওয়াজ। যেরকম বালাহাটে ফোন দিয়েছি 60 টাকা নিচ্ছি। তাহলে যেটাই নেওয়া হচ্ছে ইন এ ওয়ার্ড, এটা কি নিয়ম না অনিয়ম? অনিয়ম না। শুনেন, এটা কথা বলি আমার, এই যে ব্যাখ্যা, না আমি বলি, যদি দেন দিতে হবে, অন ক্যামেরায় ব্যাখ্যা দেন। ব্যাখ্যা আমি দিতে পারবো না। যদি ব্যাখ্যা দেন না, আমি এটা ব্যাখ্যা দিতে পারবো না। ব্যাখ্যা দিতে হবে। যদি নিয়ম থাকে তাহলে আমি নিয়মটা জানি না। ভাই আমার প্রশ্ন উত্তর তো দিলেন না। ওকে, ডান। আমাদের উপজেলা শিক্ষা অফিসার মাধ্যমিক মিঠাপুর বলছেন? স্যার ভালো আছেন? আমি মেহেদি হাসান মুরাদ বলছি, দৈনিক সময়ের কাগজ এমকে নিউজের সাংবাদিক। দৈনিক সময়ের কাগজ, জাতীয় দৈনিক সময়ের কাগজে লিখি, পাশাপাশি আমার একটা অনলাইন পোর্টাল আছে এমকে নিউজ। জি, একটা বিষয় আপনাকে জানাতে চাই, আমি জানি না আপনি এটা কতটুকু জানেন। এই যে এসএসসি ও সমমানের পরীক্ষাগুলো হয়ে গেল, হ্যাঁ, এখন চলছে ব্যবহারিক পরীক্ষা। এই ব্যবহারিক পরীক্ষাতে কেন্দ্রগুলোতে আমি যদি বলি, মিঠাপুকুরে 100 টাকা, শনিবারিতে 100 টাকা, সুগুরের হাটে 600 টাকা, পায়রাবন্দে 100 টাকা, এই যে ব্যবহারিক খাতা জমা নেওয়ার সময় টাকাটি নেওয়া হচ্ছে, এটার ব্যাখ্যা তারা দিতে পারছে না, কেন্দ্র সচিবেরা। আসলে আপনাদের পক্ষ থেকে এটা কোনো ইনস্ট্রাকশন আছে কিনা, বা এটা কতটুকু যুক্তিযুক্ত বলেন তো? এটা আমাদের ব্যাপারে, এই ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন নাই। তাহলে এরা আমাদের কাছে স্যার প্রমাণ আছে, স্টুডেন্টদের বক্তব্য আছে, তাহলে এটা কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, বা আপনার বক্তব্য কি এই বিষয়ে? আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে, যদি কেউ অনিয়ম করে থাকে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্যার অলরেডি 2 দিন তারা তো টাকা পয়সা নিয়ে নিছে। আমাদের দাবি, সাধারণ স্টুডেন্ট যারা খেটে খাওয়া মানুষের কি বক্তব্য দেয় সেটা শোনেন। আর আমার কথা হচ্ছে, যদি আইন বহির্ভূত কেউ কাজ করে, আমরা স্যার আমি এখন আরেকটা প্রশ্ন, এই যে টাকাটা এখন যেটা নিচ্ছে সেইটা নেওয়ার কোনো আইনি ভিত্তি আছে কিনা? এটা আসলে গতানুগতিকভাবে বলা যায় যে এটা কোনো ভিত্তি নাই, মানে পরিপত্র অনুযায়ী তাদের তো এটা ইখতিয়ার নাই। জি, যে কোনো ইখতিয়ার নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এই তো আছি ভালো, কি অবস্থা বলেন? স্যার, দিস ইজ মুরাদ খান হেয়ার, আই জাস্ট নিড 2 minutes অফ ইউর টাইম। বলেন কি বিষয়? স্যার, ওই যে এসএসসি পরীক্ষাগুলো তো শেষ হয়ে গেল, ব্যবহারিক পরীক্ষা চলছে কেন্দ্রগুলোতে। তো এই যে ধরেন ফর এক্সাম্পল মিঠাপুকুর, বালারহাট, বৈরাতি, এই জায়গাগুলোতে কেউ 100, কেউ 80, কেউ বা 60, হ্যাঁ আমার কাছে ওই সংখ্যাটা আছে, এই টাকাগুলো তোলা হচ্ছে। এটা কি স্যার পরিপত্রতে ছিল যে এরা জমা দেওয়ার দিনে টাকা পয়সা নিতে পারবে এভাবে? এটা তো হিউজ অ্যামাউন্ট। জানি না, কথা বলতে হবে। হ্যাঁ, ওই জন্য আমি কেন্দ্র সচিবদেরকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছিলাম। আমি বললাম যে আপনারা এটার ব্যাখ্যা দেন, যেহেতু নিচ্ছেন আপনাদের কোনো কষ্ট আছে কিনা। তারা উত্তর করতে পারে নাই, এবং আমি যতদূর পরিপত্রটা জানি 40 টাকা যে ফর্ম ফিল আপের সময় স্টুডেন্টের কেটে নেয়, সেখান থেকে 5% পায় ইন্টারনাল, আর 5% পায় এক্সটার্নাল, আর 30 টাকা বোর্ড কেটে নেয়, আর 10 টাকা দেয় হচ্ছে সেই কেন্দ্র সচিবকে। তারপরে ওই যে অতিরিক্ত এটা নিচ্ছে, এটার তো কোনো স্যার উত্তর নাই।
আচ্ছা ঠিক আছে, এটা জানতে হবে একটু। আমি আপনাকে জানায় রাখলাম, যেহেতু আপনি সভাপতি, সচিবদের এই বিষয়টা নিয়ে আপনি একটু বলেন, যদি অ্যাকচুয়ালি তারা নিয়ম বহির্ভূতভাবে নিয়ে থাকে, টাকাগুলো যাতে ফেরত দেয় বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ঠিক আছে। কারণ আমরা তো গরিব মানুষের ছেলে মেয়ে, এটাই বাস্তবতা। বড় লোক হইলে তো লাইন্সে পড়তাম, ক্যান পাবলিকে পড়তাম। ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ, বিষয়টি দেখবেন। ঠিক আছে। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি মিঠাপুকুর উপজেলা পরিষদের একদমই সামনে। আজকে এসএসসি ও সমমানের ব্যবহারিক পরীক্ষার 6টি কেন্দ্র ঘুরে এখানে এসেছি। এই 6টি কেন্দ্রে কি পেলাম যদি আমি আপনাদেরকে জানাই। শুকুরের হাটে 2951টি ব্যবহারিক খাতায় 60 টাকা করে ধরে তারা সেখান থেকে পাচ্ছে 1,77,060 টাকা, এবং রানীপুকুরে 1601টি খাতা 90 টাকা করে তারা নিচ্ছে এবং তারা পাচ্ছে 1,44,090 টাকা। তারপর আমরা পায়রাবন্দে গিয়ে পাই অলমোস্ট 1500 খাতা 100 টাকা করে তারাও নিচ্ছে, 1,50,000 টাকার মতো অ্যাপ্রক্সিমেট। এটাতে একটু সন্দেহ আছে। তারপরে আমরা সঠিবাড়ি হাই স্কুলে গতকাল গিয়েছিলাম, সঠিবাড়ি হাই স্কুলে পেয়েছি 1668টি খাতা, প্রত্যেকটি খাতার জন্য 100 টাকা করে নেওয়া হয়েছে। মোট টাকা দাঁড়ায় 1,66,800 টাকা। এবং বৈরতিতে গিয়ে পাওয়া যায় 2,342টি খাতা এবং তারা 60 টাকা করে নিচ্ছে, এতে দাঁড়ায় 1,40,520 টাকা। আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা সময় স্বল্পতার কারণে আজকে বালারহাট যাইতে পারিনি। ইনশাল্লাহ বালারহাট নিয়ে আলাদা একটি ভিডিও করব। এবং আরেকটি দুঃখের বিষয় আপনাদেরকে জানাতে চাই, মিঠাপুকুর মডেল হাই স্কুলে আমরা যখন এই তথ্যটি নেওয়ার জন্য যাই এবং শিক্ষার্থীদের কাছ থেকে আমরা অবশ্য পেয়েছি যে তারা 100 টাকা করে দিয়েই ব্যবহারিক পরীক্ষা দিচ্ছেন, কিন্তু এই যে ফিগারটা, সংখ্যাটা, কতজন পরীক্ষার্থী বা শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষা দিচ্ছে, কেন্দ্র থেকে আমাদেরকে এই তথ্যটি দেওয়া হয়নি, অস্বীকৃতি জানানো হয়েছে। আসলে আমরা জানি না তারা কেন অস্বীকৃতি জানালো। কেন্দ্র সচিব বা সংশ্লিষ্ট যারা আছে তারাই এর উত্তর ভালো জানবেন। আমরা এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ পারভেজ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলেছি। তারা বলছে বিষয়টি দেখব, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমি স্পষ্ট বলে দিতে চাই, আইনানুগ ব্যবস্থা নিলে, তদন্ত করলে কতদূর কি হয়, বিগত দিনের ইতিহাস আমরা দেখেছি। এই যে গরিব বাবার ঘাম ঝরানো টাকা, দিন মজুর বাবার ঘাম ঝরানোর টাকা, একজনের যদি 4টা প্র্যাকটিক্যাল হয় 400 টাকা জমা দিতে হচ্ছে শিক্ষকদের, তারা ভাগ বাটোয়ারা করে নিচ্ছে, আরাম এসে খাবে। এই দিন মজুর বাবার যে 400 টাকা স্কুল নিয়ে নিচ্ছে এবং সবাই বলতেছে, কেন্দ্র সচিব থেকে শুরু করে শিক্ষা অফিসার পর্যন্ত, এটা নিয়ম বহির্ভূত, আইন বহির্ভূত। আমরা এই শিক্ষার্থীদের টাকাটা পূর্ণাঙ্গ ফেরত চাই। এই যে আইন বহির্ভূতভাবে 400 টাকা নিল একজন সায়েন্সের স্টুডেন্টের কাছ থেকে, এই 400 টাকা ফেরত দিতে হবে, এটাই হলো দাবি। এই দাবির সাথে যদি আপনারা একাত্মতা প্রকাশ করেন তাহলে বুঝবো মিঠাপুকুরের মানুষ প্রতিবাদী, আর যদি না করেন তাহলে আপনাদের জন্মই হয়েছে গোলামি করার জন্য, চামড়া বাঁচানোর জন্য। থ্যাংক ইউ।